বনগাঁ হাই স্কুলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে অনুপস্থিত দুই বিভাগের প্রধান শিক্ষক। মন্ত্রীর কড়া হুঁশিয়ারি ঘিরে চাঞ্চল্য শিক্ষা মহলে। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। পশ্চিমবঙ্গ তথা ভারতের ইতিহাসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে এতদিন রাজনৈতিক উদ্দেশ্যে চেপে রাখা হয়েছিল বলে অভিযোগ তুললেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সোমবার বনগাঁ হাই স্কুলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে তিনি এই দাবি করেন। সরকারি নির্দেশিকা মেনে রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণানুষ্ঠান। তারই অঙ্গ হিসাবে বনগাঁ হাই স্কুলের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের যৌথ উদ্যোগে এই মূর্তি উন্মোচন কর্মসূচির আয়োজন করা হয় এদিন। অনুষ্ঠানে স্কুলের ছাত্র, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মহান মনীষীকে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী বলেন, বনগাঁ হাই স্কুলের ইতিহাসে এই প্রথমবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করে কোনো অনুষ্ঠান হচ্ছে। এতদিন ইতিহাস বিকৃত করে তার গৌরবোজ্জ্বল ভূমিকাকে আড়াল করে রাখা হয়েছিল, যার ফলে সাধারণ মানুষ তার সম্পর্কে সঠিক তথ্য জানতে পারেননি। দেখুন, যেভাবে ইতিহাসকে বিকৃত করা হয়েছিল ৪৯ বছর যাবৎ, যেভাবে বিশেষ করে ১৯৪৭ সালে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হওয়ার পরে পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদের যে অবদান সেটাকে অস্বীকার করা হয়েছিল, সেই ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। ইতিহাসকে বিস্মৃতির আড়ালে তলিয়ে দেওয়ার যে অপপ্রচার ছিল সেটা আজকে নতুন করে পশ্চিমবঙ্গের আমজনতা জানতে পারলেন শ্যামাপ্রসাদ মুখার্জি কে এবং তার ভূমিকা ছিল কী ছিল পশ্চিমবঙ্গে। কারণ ১৯৪৭ সালে ২০শে জুন যখন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে থাকবে কি পাকিস্তানের সাথে চলে যাবে, যে আন্দোলন শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন তার সত্যিকারের সেই আন্দোলনের ফলেই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিল। তার যোগ্যতম মর্যাদা আজকে তার জন্মদিনে সমগ্র পশ্চিমবঙ্গবাসী তার যোগ্যতম মর্যাদা আজকে দিলেন। তবে রাজ্যে রাজনৈতিক পালা পরিবর্তনের পর এখন তার কর্মজীবনকে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার বার্তা দিয়ে তিনি আরও যোগ করেন, স্কুল প্রাঙ্গণে কোনো রাজনৈতিক দাদাগিরি বরদাস্ত করা হবে না। বিগত ১৫ বছরে যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন সরকারের আমলে শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলে পড়াশুনোর প্রকৃত পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এদিকে গত বেশ কিছুদিন ধরে বনগাঁ হাই স্কুলের মিড ডে মিল সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে। শিক্ষক ও শিক্ষিকাদের একাংশের করা এই অভিযোগের ভিত্তিতে বিদ্যালয় শিক্ষা দপ্তর তদন্ত চালিয়ে অনিয়মের সত্যতাও খুঁজে পেয়েছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী স্পষ্ট জানান, স্কুলের বর্তমান প্রধান শিক্ষক কুণাল দের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এসেছে। উপযুক্ত তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রধান শিক্ষক মহান ব্যক্তি, মাননীয় কুণাল বাবু মহান ব্যক্তি, ঠিক আছে। আজকে ছিল না, আমার ক্ষেত্রে মঙ্গল, তার ক্ষেত্রে মঙ্গল না। আজকে ছিলেন না তিনি। বনগাঁর হাই স্কুলের ঋত গৌরব যেভাবে ভুল লণ্ঠিত হয়েছে এনার দ্বারা, কুণাল বাবুর দ্বারা। আরে এনার যে শিক্ষক, এনার যে শিক্ষাগুরু যারা ছিল তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন এই কুণাল বাবু, তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন এই কুণাল বাবু। অন্যদিকে স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের একাংশের দাবি, বিদ্যালয়ের দুই বিভাগের দুই প্রধানের বিরুদ্ধে ওঠা একাধিক অনিয়ম স্কুলের সম্মানের পক্ষে হানিকর। সেই কারণেই এদিনের সম্মানীয় অনুষ্ঠানে তাদের অনুপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। মূর্তি উন্মোচনের দিনে স্কুলের দুই প্রধান শিক্ষক শিক্ষিকার এই অনুপস্থিতি ও তার বিরুদ্ধে মন্ত্রীর কড়া হুঁশিয়ারি ঘিরে শিক্ষা মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট,
ডায়মন্ডের নোজ পিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগা। মোবাইল নাম্বার 8967237446।